প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 6 এই যে ভগ্নাংশ নামক যে অধ্যায়টি আছে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে পর্ব 1। এই পর্বে আমি এই যে ভগ্নাংশ কাকে বলে, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, মিশ্র ভগ্নাংশ কাকে বলে, লব হর কি, বিপরীত ভগ্নাংশ কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। একদম প্রথমত দেখি আমরা ভগ্নাংশ কি জানব। ভগ্নাংশ কি দেখি ভগ্নাংশ হচ্ছে যে উপরে যে ভগ্নাংশ কাকে বলে, কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা বা শ্রেণী ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে। এটা হচ্ছে ভগ্নাংশের সংজ্ঞা। তোমরা চাইলে এটা মুখস্থ করতে পারো। যদি এটা কঠিন মনে হয় তাহলে খুব সহজ ভাষায় ভগ্নাংশ কি জানতে হলে সেটি হচ্ছে যদি দুইটি সংখ্যাকে লব এবং হরের মাধ্যমে প্রকাশ করা হয় তাহলে সেটাকে ভগ্নাংশ বলে। এটা হচ্ছে সহজ ভাষায়। এবং তোমরা সুন্দর একটা সংজ্ঞা যদি মুখস্থ করতে চাও তাহলে এই সংজ্ঞাটি মুখস্থ করতে পারো। এবার দেখি আমরা প্রকৃত ভগ্নাংশ জানবো। যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো। এবার দেখি যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলবো। এই বিষয়গুলো নিয়ে আমি একটু পর বিস্তারিত আলোচনা করব। এবার মিশ্র ভগ্নাংশ দেখি যে ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। তোমরা এই যে সংজ্ঞাগুলো খুব সুন্দর করে মুখস্থ করে নিবে, কারণ এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। এবার আমরা এগুলো নিয়ে একটু বিস্তারিত জানবো। দেখি এবার আমি এই যে একটা চিত্র এঁকেছি, এই চিত্রের মধ্যে দেখো প্রকৃত ভগ্নাংশ, এই চিত্রটি অবশ্য প্রকৃত ভগ্নাংশের, তবে এই চিত্রটি থেকে আমরা সবগুলো বুঝবো। যেমন দেখি এখানে এই বৃত্তের মধ্যে 3 ভাগ আছে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। এই 3 ভাগ আছে যেন আমরা 3কে আমরা হরের 3 দিয়েছি এবং 3 ভাগের মধ্যে 1 ভাগ রং করা হয়েছে, এই যেটাকে আমরা লবে বসিয়েছি। তাহলে 3 ভাগের 1 হচ্ছে এটা এই ভগ্নাংশের মানে, এবং এটা হর বড় এবং লব ছোট হওয়া এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এবার দেখি এই যে বৃত্তটির মধ্যে 4 ভাগ আছে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। এই 4 হচ্ছে হর এবং 4 ভাগের মধ্যে 3 ভাগ রং করা হয়েছে, তার মানে 4 ভাগের 3 অংশ। এবার দেখি এখানে এই বৃত্তটির মধ্যে মোট হচ্ছে 8 ভাগ। এই 8 ভাগের মধ্যে 5 ভাগ রং করা হয়েছে, যার কারণে 8 ভাগের 5। এবার দেখি এবার আমরা এইগুলো হচ্ছে হর, প্রত্যেকটার হর বড় লব ছোট, এই জন্য এখানে প্রতিটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এবার আমরা অপকৃত ভগ্নাংশ সম্পর্কে জানব। অপকৃত ভগ্নাংশ হচ্ছে আমরা জানি লব বড় হয় হর ছোট হয়। যেমন মনে করো আমরা এখানে দিলাম যে 4, এটা হচ্ছে 4। এবার দেখি নিচে যদি আমরা 3 দেই তাহলে 4 নিশ্চয়ই বড় 3-এর চাইতে, যার কারণে এখানে লব বড় হওয়ায় এখানে এই ভগ্নাংশটিকে বলা হবে যে অপকৃত ভগ্নাংশ। এবং এখানে আরও একটা বিষয় বলে রাখি, লব এবং হর কি যে আমরা জানবো বলেছিলাম, এখানে উপরেরটা কোনো ভগ্নাংশের সবসময় উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। তাহলে এই গেলে একটা ভগ্নাংশ অপকৃত। আমি যদি এরকম আরও অপকৃত ভগ্নাংশ লিখি, যেমন মনে করো যে 5 ভাগের, এই যে 5 লিখলাম উপরে, নিচে লিখলাম 2, তার মানে এই যে এটা 2 ভাগের 5, এটাও একটা অপকৃত ভগ্নাংশ। এরকম আরও অনেক অনেক লেখা যাবে। যেমন মনে করো যেটা লিখলাম, মনে করো 10 ভাগের 7, না 7 না 17 লিখলাম মনে করো, কারণ 7 লিখলে এটা প্রকৃত ভগ্নাংশ। এই যে 17, 10 ভাগের 17, এখানে লব বড় হয়ে গেল, যার কারণে এটাও একটা অপকৃত ভগ্নাংশ। তার মানে প্রকৃত ভগ্নাংশের মধ্যে হর বড় হতে হবে, লব ছোট হতে হবে। এই যেটার বিপরীতভাবে এই যে অপকৃত ভগ্নাংশের মধ্যে লব বড় হতে হবে, উপরেরটা লব বড় হতে হবে, নিচেরটা এই যে হর ছোট হতে হবে। এবার আমরা প্রকৃত অপকৃত জানলাম। এবার আমরা মিশ্র ভগ্নাংশ জানব। মিশ্র ভগ্নাংশ হচ্ছে কোনো একটি পূর্ণ সংখ্যার সাথে আমরা একটা পূর্ণ সংখ্যা লিখব। যেমন মনে করো আমি পূর্ণ সংখ্যা, এই যে 1 একটা পূর্ণ সংখ্যা, এইভাবে 1 2 3 4 5 6 সবগুলা হচ্ছে এক একটা পূর্ণ সংখ্যা। এই যে পূর্ণ সংখ্যা লিখলাম, পূর্ণ সংখ্যার সাথে যদি কোনো একটি প্রকৃত ভগ্নাংশ, যেমন মনে করো যে এই প্রকৃত ভগ্নাংশ, এখানে সবগুলো হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। আমরা এখান থেকে যে কোনো একটা নিতে পারি বা নিজের থেকেও কোনো একটা লিখতে পারি। যেমন মনে করো আমরা লিখলাম এখানে প্রকৃত ভগ্নাংশ 5 ভাগের
2 লিখে দিলাম। তাহলে যে এক সমস্ত, এটাকে পড়া হবে এক সমস্ত 5/2। এই যে সম্পূর্ণটা মিলে এটা একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এটা মিশ্র কেন? কারণ এখানে একটা পূর্ণ সংখ্যা আছে, আবার একটা প্রকৃত ভগ্নাংশ আছে, যেন এটার নাম হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এরকম আমরা যদি আরও মিশ্র ভগ্নাংশ লিখি, যেমন মনে করো যে 2/7, এটা একটা 7 লিখেছি, এটা বাড়তি অংশ, 7 মনে করো 4, এটাও একটা মিশ্র ভগ্নাংশ। এরকম অনেকগুলো লেখা যাবে চাইলে। তাহলে এইগুলো প্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, এই যে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আলোচনা। এবার আমরা বিপরীত ভগ্নাংশ সম্পর্কে জানব। বিপরীত ভগ্নাংশ দেখো দেখি। বিপরীত ভগ্নাংশ হচ্ছে, মনে করো আমরা কোনো একটা ভগ্নাংশ লিখব এখন, যেমন মনে করো যে আমরা 6/3 লিখলাম, মনে করো এটা একটা ভগ্নাংশ। এই 6/3 মধ্যে 6 হচ্ছে হর, 3 হচ্ছে লব। তাহলে 6/3 ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ হবে এই যে এখানে লব যেটা আছে সেটা হরে চলে আসবে, অর্থাৎ 3কে আমরা হরের নিচে নিয়ে যাব, এবং এই যে 6কে আমরা, 6 হচ্ছে হর, হরটা পরবর্তীতে যে এই ভগ্নাংশের মধ্যে লব হয়ে যাবে। তাহলে এখানে 6/3 হয়ে গেল 3/6, অর্থাৎ এই যে উল্টে যাওয়া, অর্থাৎ বিপরীত, এটাই হচ্ছে বিপরীত ক্রম। এবং এটাই এই জন্য এটাকে বলা হয় যে এই ভগ্নাংশের বিপরীত, যেহেতু এটাই হচ্ছে বিপরীত ভগ্নাংশ। তার মানে সহজ ভাষায় বিপরীত ভগ্নাংশ হচ্ছে এই যে লবকে হরে নিয়ে যাওয়া, হরকে লবে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে বিপরীত ভগ্নাংশ। তাহলে আমরা যে কোনো ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ নিতে বললে আমরা এরকম বিপরীত করে দেব। যেমন মনে করো যে এদিকে 7/2, এটা একটা ভগ্নাংশ মনে করো, তাহলে এটাকে যদি বিপরীত ভগ্নাংশ করতে চাই তাহলে হবে কি, 2টা হরে চলে আসবে, এই 2/7, এই যে 7, এটা হয়ে যাবে আমাদের বিপরীত ভগ্নাংশ। আশা করি তোমরা এই যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ এবং বিপরীত ভগ্নাংশ এবং লব হর কি সবগুলো তোমরা ভালো করে বুঝেছো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।